হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 35 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এর আগে পর্যন্ত সমস্ত অঙ্কই আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে। তোমরা যদি সেই ভিডিওগুলি দেখে না থাকো, প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। আর তোমরা যদি বাটারফ্লাই ও উইংস বইয়ের ভিডিও দেখতে চাও, সেগুলিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিও। তো দেখো এখানে অঙ্কটি কি বলেছে, স্কুলের বার্ষিক ক্রীড়া। মিলি ও রহমতের খুব বন্ধুত্ব। ওরা এখন চতুর্থ শ্রেণীতে পড়ে। রহমত খুব তাড়াতাড়ি দৌড়াতে পারে, তাই এবছরও রহমত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম হয়েছে। মিলি অত ভালো দৌড়াতে পারে না, তাই সে তৃতীয় হয়েছে। তো দেখো তোমাদের সকলের স্কুলেতেই নিশ্চয়ই প্রতি বছরই এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে থাকে, সেটা নিশ্চয়ই জানো। এবার দেখো এইখানেতে কি বলেছে, যে রহমতের দৌড়ে প্রথম হওয়ার ঘটনা দেখে মিলির আগের বছরগুলোর কথা মনে পড়ে গেল। অর্থাৎ মিলি যে এর আগের বছরগুলো ক্রীড়াতে অংশগ্রহণ করেছিল সেগুলি মনে পড়েছে। কি বলছে দেখো আমাদেরকে, যে দেখি প্রথম শ্রেণী থেকে রহমতের দৌড়ের ঘটনাগুলো মনে পড়ে কি না। এবছরও 2014 সাল, তাহলে আগের বছর মানে কত সাল হবে? দেখো এখন যদি 2014 সাল হয়, তাহলে তার আগের বছর কত সাল ছিল? নিশ্চয়ই ওর থেকে কম ছিল, তাই তো? এই যে এইখানেতে আমাদের ছকটা কিন্তু দিয়ে দিয়েছে। দেখো এই যে শ্রেণী বলে লেখা রয়েছে, সাল, রহমতের দৌড়ের স্থান আর দৌড়ে মিলি স্থান। দেখতে পেয়েছো? এই যে 2014 সাল, অর্থাৎ এটা এবছরের। রহমত হয়েছিল প্রথম আর মিলি হয়েছিল তৃতীয় 2014। তাহলে তার আগের বছর বলেছে, অর্থাৎ যখন তৃতীয় শ্রেণীতে পড়ছিল তখন তাহলে কত সাল ছিল? এটা হয়ে যাবে কত বলো তো, 2013। 13-র পর তো 14 হয়, তাই তো? তাহলে 2013-তে দেখো রহমত দ্বিতীয় হয়েছিল আর মিলি তৃতীয় হয়েছিল। আচ্ছা, যখন তারা দ্বিতীয় শ্রেণীতে পড়ছিল, অর্থাৎ তাহলে এর থেকেও আগের সালটা, তখন এই দেখো রহমত হয়েছিল প্রথম আর মিলি হয়েছিল কিছুই হতে পারেনি তখন। তো এই সালটা তাহলে তখন কত ছিল? 2013-র আগের সাল কত হবে? 12। তাহলে এখানটা হয়ে যাবে 2012। ঠিক আছে। আর তারও আগের সাল, অর্থাৎ তারা যখন প্রথম শ্রেণীতে পড়ছিল, তাহলে তখন কত সাল ছিল? এই দেখো লেখা আছে 2011। দেখতে পেয়েছো? তাহলে 12-র আগে 11। এইভাবে কিন্তু এটা আমাদেরকে পূরণ করতে বলেছিল। এই দেখো যখন 1-এ পড়ছিল, অর্থাৎ প্রথম শ্রেণীতে 2011, দ্বিতীয় শ্রেণীতে 2012, তৃতীয় শ্রেণীতে 2013, চতুর্থ শ্রেণীতে 2014। দেখতে পেয়েছো? তাহলে ছকটি আমাদের পূরণ হয়ে গেল। এরপর দেখো কি বলেছে, এইখানে দেখো তিনটে সাল দেওয়া রয়েছে, 2011, 2013, 2014। তো এর নিচে কিন্তু লিখে দিয়েছে বানান করে, দেখতে পেয়েছো? 2011। এইটাকে যদি আমরা লিখি তাহলে কীভাবে লিখব? 2013 তো, তাহলে ওই একই রকম করে আমরা লিখব 2013। হলো? আচ্ছা, এইটাকেও আমাদেরকে লিখতে হবে। দেখো এইটা কত? 2014। তাহলে একই রকম করে লেখো 2014। হলো? আচ্ছা, এরপর নিচেরগুলি দেখব কি বলেছে। দেখো এখানে বলেছে, বাম দিক থেকে ঠিক পরের সংখ্যা বসাই ও জোড় সংখ্যায় সবুজ রং দিই। অর্থাৎ যেগুলি জোড় সংখ্যা হবে সেগুলি সবুজ রং। আর কি বলেছে, বাম দিক থেকে ঠিক পরের সংখ্যা। বাম দিক কোনটা? এই দিকটা। তাহলে এই দিক থেকে এই যে ফাঁকা ঘর আছে এর পরের সংখ্যাটি বসাতে হবে। আবার দেখো সংখ্যা আছে, এর পরের সংখ্যা বসাতে হবে। এইভাবে বসে বসে আমাদেরকে পূরণ করতে হবে। ঠিক ওই উপরের ছকটি আমরা যেভাবে করেছিলাম, যে 2014 সালের আগে কত, তার আগে কত, এগুলিও ঠিক ওরকমভাবেই পরেরগুলো বসে বসে যাব। দেখো এখানে কত আছে? 4টে 4 আছে, দেখতে পেয়েছো? 1 2 3 4। এই সংখ্যাটিকে আমরা যদি একসাথে গুণি কত হবে? 4444। আচ্ছা, এর পরের সংখ্যা তাহলে কত হবে? 4445। এই যে 44-এর পর 45 হয়, তাহলে এখানে লিখে দাও 4445। আচ্ছা, তারপরের সংখ্যা যে দেওয়াই রয়েছে 4446। আবার 46-এর পর কত হবে? 47। তাহলে 4447। আচ্ছা, এর পরের সংখ্যা কত হবে? 4448। 4448।
দেখো 49 দেওয়া রয়েছে, 4449। এরপরে হবে 4449 পর কত হয় 50, এখানে 50। আচ্ছা 50-এর পর হবে তাহলে 4451, 4451। আবার দেখো এর পরের ঘরে হবে 4452। আচ্ছা 52-র পর 53, এই দেখো দেওয়া রয়েছে 4453। আর এর পরেটা কী হবে 4454। দেখতে পেয়েছো? তাহলে এই ফাঁকা ঘরগুলি আমাদের পূরণ হয়ে গেল। এরপর কিন্তু আমাদেরকে একটা কাজ করতে বলেছিল, কি জোড় সংখ্যাগুলো সবুজ রং দিতে বলেছিল, এখানে যেগুলো জোড় সংখ্যা। আচ্ছা জোড় সংখ্যা কীভাবে আমরা বুঝবো বলো তো? এখানের মধ্যে যে সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করা যায় সেগুলি হচ্ছে জোড় সংখ্যা। বুঝে গেল? আর তার থেকেও সহজভাবে আমরা হিসেবটা করতে পারি, যে এই যে এককের ঘরের সংখ্যাগুলোকে দেখলেই বুঝতে পারবে। এককের ঘরে যদি জোড় সংখ্যা থাকে, অর্থাৎ 2, 4, 6, 8, 0 এগুলি যদি থাকে, জানবে সেগুলো সব জোড় সংখ্যা হবে। তো দেখো এইখানেতে এটা কিন্তু জোড় সংখ্যা 4444টা। বুঝে গেল? তাহলে এইটাকে রং করতে হবে সবুজ, তোমরা রং করে দেবে। এইটাও হবে জোড় সংখ্যা 4446। আচ্ছা এই 4448 এটাও জোড় সংখ্যা। আচ্ছা এটা দেখো 4450, এটাও জোড় সংখ্যা, লাস্টে 0 ছিল। এটাও হবে জোড় সংখ্যা 4452। আর জোড় সংখ্যা হবে 4454, এটাও জোড় সংখ্যা। বুঝে গেল? আচ্ছা এরপরে দেখো নিচের ট্রেনটিতে কি বলেছে, ডান দিক থেকে ঠিক আগের সংখ্যা বসাই ও বিজোড় সংখ্যায় হলুদ রং দিই। এবার বলছে ডান দিক থেকে, এই ডান দিক থেকে এর আগের সংখ্যা বসে বসে যেতে হবে। যেমন আমরা উপরের ওই সালের অঙ্কটা করছিলাম একই রকম। দেখো তাহলে এখানে কত আছে 6674, তাহলে তার আগের সংখ্যা কত হবে 74 আগে কত হয় 73, তাহলে এখানটা লিখতে হবে 6673। আবার দেখো 73 আগে হবে কত 72, তাহলে এখানটা লিখবো আমরা 6672। আচ্ছা 72 আগে কত হবে 72 আগে কত হয় 71, তাহলে এখানটা আমরা লিখব 6671। আচ্ছা 71 আগে কত হয় 70, এই দেখো 6670 লেখাই আছে। আচ্ছা এবার এই 70 আগে অর্থাৎ 6600 কত হবে 6669, 70-এর আগে 69 হয়। আচ্ছা 69-এর আগে আবার যদি লিখি কত হবে 6668, 6668। দেখো ঘরগুলি খুব ছোট ছোট, এখানে কিন্তু ঠিকঠাক ধরছে না। আবার 68-র আগে তাহলে কত হবে 6667, 6667। বুঝে গেল? এবার ওই 67-র আগে 6666, দেখতে পেয়েছো লেখাই আছে। আবার আমরা লিখব যে 66-র আগে তাহলে কত ছিল 65, তাহলে এখানটা হবে 6665, 65-র আগে 6664। এখানে দেখো ধরবে না, আমি ওপরটায় লিখে দিচ্ছি 6664। এটাও কিন্তু আমাদের পূরণ হয়ে গেল। আর কি বলেছিল যে বিজোড় সংখ্যায় হলুদ রং দিই, বিজোড় সংখ্যাগুলো। তা কোনগুলো বিজোড় 2 দিয়ে ভাগ করা যায় যেগুলো, সেগুলো হচ্ছে জোড়, তাহলে সেগুলো বাদেরগুলো বিজোড় হবে। এই দেখো এটা হবে বিজোড় 6665, এটা বিজোড়, তাহলে হলুদ হবে। আবার হবে এইটা 6667, এটাও হলুদ রং হবে। আচ্ছা আবার দেখো কত আছে এই 69টা 6669 বিজোড়। এখানে হবে 6671, এটাও বিজোড়। আর হবে দেখো 6673, এটাও বিজোড় সংখ্যা, তাহলে এগুলো সব হলুদ রং করে দিতে হবে। তো তাহলে দেখো এই পাতার অঙ্কগুলি সমস্ত কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।